নমস্কার, আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। গতকাল অর্থাৎ 14ই জুন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। নাম দিয়েছেন যৌথ মঞ্চ। যৌথ মঞ্চের কর্মীরা মনে করছেন উক্ত বিশ্ববিদ্যালয় গত কয়েক বছর ধরে ভয়ঙ্কর দুরবস্থার সম্মুখীন হচ্ছেন। কোনো রকমের প্রকাশ্য ঘোষণা ছাড়াই রাজ্য সরকার শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবসরকালীন সুযোগ সুবিধা চালু ব্যবস্থাগুলো বাতিল করার চেষ্টা করছেন। এক্ষেত্রে রাজ্য সরকার এমনকি মাননীয় কলকাতা হাইকোর্টের রায়ও মানছেন না। এর ফলে শিক্ষক ও শিক্ষাকর্মীদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। যদি সুষ্ঠু সমাধানের মধ্যে না আসেন তবে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে এগোবেন বলে জানা গেছে, যার ফলে গোটা রাজ্যের বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। গোটা রাজ্যের কৃষির স্বার্থেই এই আন্দোলন, কোনো রাজনৈতিক দলের হয়ে এই আন্দোলন নয়। গোটা রাজ্যের কৃষি গবেষণাকে বাঁচিয়ে রাখার জন্য এই আন্দোলন। এই আন্দোলনে আপাতত 170 জনের মতো কর্মীরা যুক্ত রয়েছেন। এদিনের বিশেষ কিছু প্রতিবাদের ভাষা ছিল, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের আইনের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে হবে, গুন্ডাবাজি চলবে না, বিশ্ববিদ্যালয়ে অরাজকতা মানা যাবে না, শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবসরকালীন পাওনা সুনিশ্চিত করতে হবে, বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টিকারী শক্তি দূর করতে হবে, অবিলম্বে ক্যাশ চালু করতে হবে, AICRPতে কর্মরত শিক্ষকদের অবসরের বয়স 65 করতে হবে। রিপোর্ট বার্তা হরিণঘাটা। এই ট্রান্সফারের বিষয়টা সেটা কিন্তু এখন আর করতে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে যেটা বক্তব্য আমাদের, যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় অ্যাক্ট যেটা, আমার বিশ্ববিদ্যালয় কোনো সরকারি অফিস নয়, কোনো সরকারি সংস্থা নয়। আমার বিশ্ববিদ্যালয়ের জন্য, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অ্যাক্ট আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টের নাম বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় অ্যাক্ট। জেনে যায়, কারণ আমরা কলকাতা থেকে বাইরে আছি বলে আমাদের খবরটা কেউ জানে না। এটা যদি কলকাতায় হতো, কলকাতা আশেপাশে, আমি যাতে এই জিনিসটাকে আগুন দিই। কিন্তু আমি বলছি আপনাদের সাংবাদিক বন্ধু যারা আছে, এই খবরটা দিকে দিকে ছড়িয়ে দিন, এবং আমাদের যে এই যে সাফারিংটা, এই যে আমাদের ন্যায্য অধিকারটা, আমাদের বেঁচে থাকার যে রসদটা, যারা আমাদের মুখে গ্রাসটা যারা কেড়ে নিয়েছে, তাদেরকে কাছে একটা সঠিক বার্তা দেওয়া, এটা আপনারা বলতে পারেন না, এটা ওদের অধিকার। কাজে এই কথাগুলি বলে সবাইকে একটা ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এই আন্দোলনকে আরও যাতে উপর দিকে নিয়ে যাওয়া যায় সেই বার্তা দিয়ে আমি শেষ করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা সমস্ত অত্যন্ত সিনিয়র প্রফেসর, তাদের মধ্যে একজন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাপাসিটিতে এমনকি ডাইরেক্টর রিসার্চ হিসাবেও তিনি যে ফাংশন করেছেন। 6 মাস ধরে তিনি মাইনে পাচ্ছেন না, এবং প্র্যাকটিক্যালি তার অবস্থান কি জানিয়ে বিশ্ববিদ্যালয়ে ছেলে খেলা হচ্ছে। ট্রান্সফার করেছে, গভর্নমেন্টের পারমিশন চেয়েছে, গভর্নমেন্ট পারমিশন দেয়নি। তারপরে সে AICRP অর্থাৎ আমাদের কোঅর্ডিনেটেড প্রজেক্টটি আছে কি নেই তা নিয়েও কোনো রকমের বক্তব্য না সরকার না ইউনিভার্সিটি কেউ জানাতে পারছে না। এরকম একটা অবস্থাতে আলটিমেট যেটা ঘটেছে সেটা আমাদের 3 জন সহকর্মী তারা 6 মাস ধরে মাইনে পাচ্ছে। আমি অধ্যাপক তরফদারকে সরাসরি তার বক্তব্য সাংবাদিক বন্ধুদের সামনে হাজির করার জন্য অনুরোধ করছি। আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যৌথ মঞ্চের পক্ষ থেকে। যেটা আপনারা আগে শুনলেন, এর মাঝখানে অনেক ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ঘটছে, যেটা বিগত দিনে আগের দিন আমাদের কোনোদিন ঘটেনি শিক্ষক বা শিক্ষাকর্মীদের উপরে। আমাদের যেটা অভিজ্ঞতা হচ্ছে যে নভেম্বরের পর থেকে আমাদের 3 জন শিক্ষক, সিনিয়র শিক্ষক একটা সর্বভারতীয় প্রকল্প ছিলেন, এবং আমাদের 62 হওয়ার পর আমাদের জানেন যে 65 সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকদের পাওয়ার কথা, সেই অনুযায়ী আমরা ওটি একটা অ্যাপিল করেছিলাম মহামান্য হাইকোর্টে। হাইকোর্ট থেকে আমাদের এখানে বলা হয় যে আপনি কিন্তু এই 2021 সালে সৌমেন স্যার কথা শুনলেন, ওগুলোকে 65তে জোর করে রিটায়ার করে দেওয়া হচ্ছে। তারপরে আমরা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছিলাম,
কোর্টের দ্বারস্থ হওয়ার পর তারা কিন্তু কোর্ট কিন্তু বলেছেন যে আমরা ডিপার্টমেন্টে ট্রান্সফার করতে, সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রশাসন ডিপার্টমেন্টে দিয়েছেন, কিন্তু আমাদের রাজ্য সরকার কোনোভাবে মায়না বা স্যালারি এখন পর্যন্ত দিচ্ছেন না। একইভাবে কিন্তু এইভাবেই রাজ্য সরকারের একটা অংশ, সবাইকে আমি বলছিলাম বিশেষ করে এই সেক্রেটারি পার্ট কিছু, তারা কিন্তু কোর্টের যে রায় তাকেও কিন্তু মান্যতা দিচ্ছেন না। আগে শুনেছেন যে আমাদের একজন প্রশিক্ষক কর্মচারী শিক্ষাকর্মী বিচার করেছেন, করার পর কোর্টে জিতেছেন তার পেনশনের জন্য, পেনশন 1 মাসের মতন পেনশন দিতে বলেছেন, তবুও কিন্তু পেনশন রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত গত মাসে আসেনি। এই অবস্থায় আমরা এই যৌথ মঞ্চের তরফ থেকে এই আন্দোলন সকলের জন্য, আমার শিক্ষক, শিক্ষাকর্মী, প্রয়োজন হলে আমাদের ছাত্রদের যেসব ডিমান্ডগুলো আছে তাদের ভালো রাখার জন্য এবং বিশ্ববিদ্যালয় সঠিকভাবে চলানোর জন্য কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে। ধন্যবাদ। তাহলে আমি ভুলে রিচার্জ করেছি, আজ পর্যন্ত আমাকে কোনো রকম সান্ত্বনা দিচ্ছে না কেউ যে আমি কিছু পাবো। আমি পাগলের মতো দরজায় কাজ করে খাচ্ছি, ঠিক আছে। এখন চাকরি করে 26 বছর এখানে দীর্ঘদিন সময় দিয়ে তারপরে যদি আমাকে লোকের বাড়ি মানে পটি ধুয়ে ভাত খেতে হয়, তার থেকে মরে যাওয়া ভালো, ঠিক আছে। ব্যাংকে অনেক বলেছি, এর আগে রেজিস্ট্রারকেও বলেছি, ডিসিকে বলেছি, কিচ্ছু কাজ হচ্ছে না। আমাকে কোনো রকম সান্ত্বনা দিচ্ছে না যে আমি কিছু, এখানে আমি একটা সহকর্মী ছিলাম এবং আছি, কোনো কিছু পাবো সেরকম একটা কিছু বলছে না। আমার নাম সন্ধ্যা বিশ্বাস। আমি পেনশন পাইনি, মানে পেনশন তো পাইনি, পেনশনের বাকি সুবিধাগুলোও পাইনি। কিন্তু আমার সাথে ধরুন, আমাদের সাথে আমার যে সহকর্মী যারা ছিল তারা পেয়েছে, কিছু কিছু লোক পেয়েছে পেনশন, একই ব্যাচের পেয়েছে, একই ক্যাটাগরি আমার সাথেই ঢুকেছে, তারা পেয়েছে, কিন্তু আমি পেলাম না। এটা 2 বছর হয়ে গেল, আমি পেনশন পাচ্ছি না, আমার বাড়িতে কেউ নেই, আর্নিং মেম্বার কেউ নেই। না, কোনো রাজনৈতিক দলের কথা আমরা বলতে পারবো না, কিন্তু এটা তো একটা রাজনীতি বটেই, যে রাজনীতি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হতে দেয় না, যে রাজনীতিতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত আইন তাকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দেওয়া হয়, এটা একটা দৃষ্টিভঙ্গি। সে দৃষ্টিভঙ্গি রাজনৈতিক দল কে কেমন রাজনৈতিক দলে থেকে সেটা দৃষ্টিভঙ্গি প্রয়োগ করছেন তা বলতে পারবো না, কিন্তু সরকার যা করছেন এখন এই পর্যন্ত সরকারের কাজকর্মের ফলে এই ঘটনাটাই ঘটতে চলেছে। এবং তারা বিশ্ববিদ্যালয়ের আইন মানেন না। বিশ্ববিদ্যালয়ের আইন যা হচ্ছে সরকারের কাছে অবশ্য পালনীয়, যা বিশ্ববিদ্যালয়ের সমস্ত মানুষের কাছে অবশ্য পালনীয়, তাকে তারা মানতে চান না। বিশ্ববিদ্যালয়ের যে অটোনমি, সে অটোনমিকে তারা হচ্ছে যে মানতে চান না। এটা সামগ্রিকভাবে কৃষির, যদি বিশ্ববিদ্যালয়ের কৃষিকে, রাজ্যের কৃষিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং সরকারের এই ভূমিকা, ফলে হচ্ছে যে সেটা কোনো রাজনীতির বিষয় কিনা সেটা আপনারা বুঝবেন, আপনারা সংবাদ জগতের মানুষ আপনারা বুঝবেন, কিন্তু এটা একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে এই ঘটনা ঘটছে। 1920 সালে 2020 সালের আগে আমাদের এই সমস্যা ভুগতে হয়নি, এটা তো আমাদের বলতে হবে। আমরা রাজনীতির, আমরা কেন বলছি, আমরা কিন্তু এই সংগঠনটা কোনো রাজনীতি করছে, আমরা রাজনীতির শিকার কি শিকার নই আমরা জানি না, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিরপেক্ষভাবে সমস্ত অংশের মানুষ অ্যাফেক্টেড হচ্ছে, সেখানে যেই হোক না কেন। একটা বিশ্ববিদ্যালয়ে খুব স্বাভাবিকভাবে বিভিন্ন মতামতের, রাজনৈতিক মতামতের লোকজন আছে, কিন্তু সমস্ত অংশের মানুষ অ্যাফেক্টেড হচ্ছে। এবং সরকারের যে সমস্ত পেনশন বলুন, ইনক্রিমেন্ট বলুন, HRMS-এর বেতন, সমস্ত কিছুই আমি পাই, কিন্তু যখন আমি রিটায়ার করলাম, আমার কাগজপত্রের জন্য রেজিস্ট্রারের কাছে আমি খোঁজখবর নিতে আসি, তখন উনি আমাকে নানা বাহানার কথা শোনাতে থাকেন এবং বলেন আমি যেহেতু প্রথম প্রজেক্টে জয়েন করি সেই জন্যে আমি নাকি পেনশন পাবো না। এই বলে উনি আমার ফাইলপত্র নাড়াচাড়া করেননি, আমার কোনো রকম অর্ডারও বার করেননি। তারপরে যাই হোক উনি সরে গেছেন। তারপরে আমরা এই যৌথ মঞ্চের মাধ্যমে এসে আবার নতুন রেজিস্ট্রার এসছেন, তার মাধ্যমে আমরা পেনশনের অর্ডার আমাদের ইউনিভার্সিটি দিয়েছে, কিন্তু সরকারের কাছে ডিমান্ড যাচ্ছে, সেই ডিমান্ড ফেরত আসছে। আমার বাড়িতে আমার হাজব্যান্ড আছেন, উনি একজন সেরিব্রাল পেশেন্ট, বিছানায় শয্যাগায়
তার পেশেন্ট, তার প্রতি আমার একটা মান্থলি বিশাল অ্যামাউন্টের টাকা খরচ হয়। আমার একা পক্ষে খুবই অসম্ভব হয়ে পড়ছে। বিষয়টা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের সংগঠন কাজ করে, প্লাস যারা পেনশন পেয়েছেন মানে অবসরপ্রাপ্ত যারা, তাদের একটা সংগঠন আছে। তো প্রত্যেকেই বিচ্ছিন্নভাবে তাদের যে এজেন্ডা সেসব নিয়ে কাজ করে। তো একটা জায়গায় এসে আমরা বুঝলাম যে আমাদের স্বার্থহানির যে বিষয়টা বিভিন্ন বিষয়ে, সেটা এক জায়গায় এসে মিলেছে। সেই জন্যে এই সংগঠনগুলি একসঙ্গে মিলে, সংগঠনগুলো তাদের স্বাধীনতা বজায় রেখে একসঙ্গে মিলে একটি মঞ্চ তৈরি করে। এর মধ্যে 3টি শিক্ষক সংগঠন আছে, একটি অশিক্ষক কর্মচারীদের সংগঠন আছে এবং অবসরপ্রাপ্ত কর্মীদের একটা সংগঠন আছে। তো আমরা এখন শিক্ষকদের এবং অশিক্ষক কর্মচারীদের যে সাধারণ দাবি দেওয়ার বিষয়গুলো নিয়ে আন্দোলন করছি এবং আজকের যে অবস্থান কর্মসূচিতে আপনারা এসেছেন এটাও এই আন্দোলন কর্মসূচির একটা অংশ। আচ্ছা, একটা পোস্টারে দেখলাম যে এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিছু অরাজকতা চলছে, সেই অরাজকতাগুলো কি পোস্টারে দেখলাম? এখন অরাজকতা মানে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নানান ধরনের শক্তি কাজ করে, তাদের নিজস্ব এজেন্ডা আছে, সেই সব নিয়ে কাজ করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে, মানুষকে ভীতি প্রদর্শন করে। একটা গঠনমূলক আন্দোলন যখন তৈরি হচ্ছে তখন সেটাকে কীভাবে ভাঙা যায়, সেটার বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়ানো যায়, ভীতি প্রদর্শন করা যায়, এরকম কিছু চেষ্টা বিচ্ছিন্নভাবে হচ্ছে। এবং তারা ভাইস চ্যান্সেলরের কাছেও আসছে, এসে ভীতি প্রদর্শন করছে, আমাদেরকে রাস্তাঘাটে ভীতি প্রদর্শন করছে বিচ্ছিন্নভাবে। একজন দুজনের নাম করছি না আমি, কিন্তু আছে শিক্ষক অশিক্ষক ছাত্র সবার মধ্যেই এরকম একটা অংশ আছে যাদের কিছু কায়েমি স্বার্থ আছে। সেই স্বার্থের জন্য তারা কোনো যৌথ উদ্যোগ এই ধরনের তার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় এবং সমস্যা তৈরি করে। মানে যৌথ মঞ্চ বলতে এর ভিতরে কি অরাজনৈতিকভাবে যারা রয়েছেন তারা কি অরাজনৈতিকভাবে আছেন না কোনো ছত্র ছায়া তলে অবস্থান? এখন আমি আপনাকে আগেই বললাম যে কটি শিক্ষক সংগঠন, অশিক্ষক কর্মচারী সংগঠন, পেনশনারদের সংগঠন আজ এক জায়গায় এসছে, তাদের হয়তো নিজস্ব কিছু রাজনৈতিক বিশ্বাস আছে, অবস্থান আছে বা কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, কিন্তু তারা যখন এখানে এসে এক জায়গায় মিশেছে, রাজনীতিটা আর গুরুত্বপূর্ণ নেই। এখন একটাই বিষয় গুরুত্বপূর্ণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পেশাগত যে সমস্ত সুযোগ সুবিধে সেটা পাওয়ার ক্ষেত্রে কী অসুবিধা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে সেগুলি দেখা। এর মধ্যে সমস্ত রকম রাজনীতির মানুষই আছে, যারা বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে তাদের নিজস্ব রাজনৈতিক মতামত অনুযায়ী কাজকর্ম করেন, রাজনৈতিক দলের সঙ্গে যোগদান করেন, সেই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু একসঙ্গে যখন তারা যৌথ মঞ্চে কাজ করছে, সেই যৌথ মঞ্চের কোনো রাজনৈতিক পরিচিতি নেই। এটা রাজনীতির ঊর্ধ্বে এবং সমস্ত অ্যাক্রস পলিটিক্যাল সেকশনস, সমস্ত রাজনৈতিক মানুষকে নিয়েই এটা তৈরি হয়েছে। আপাতত এই যৌথ মঞ্চে কতজন আপনারা সদস্য বা মেম্বার হয়েছে এই সমস্যার উপর? 150 বেশি। তা আপনারা এখন কি চাইছেন মূলত? শেষ আমরা চাইছি 3টে বিষয় নিশ্চিত করতে। 1, বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীকে একই ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। 2, বিশ্ববিদ্যালয় তার স্বশাসন বজায় রাখবে, তার প্রয়োজন মতো বিভিন্ন শিক্ষক এবং শিক্ষাকর্মীকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা, তাদের পদোন্নতি দেওয়া এবং তাদের অবসরকালীন সুযোগ সুবিধা নিশ্চিত করা। এই বিষয়গুলো করতে গিয়ে রাজ্য সরকারের সঙ্গে যে সংঘাত তৈরি হচ্ছে বা যে বোঝাপড়ার অভাব তৈরি হচ্ছে, সেটা বিশ্ববিদ্যালয় কীভাবে মেটাবে আমরা জানি না। আমরা আপনাদের সাংবাদিক বন্ধুদের এই কারণে ডেকেছি যে এই বার্তাটা এমনভাবে ছড়িয়ে পড়ুক যাতে রাজ্য সরকার এটা নিয়ে ভাবেন এবং সেই রকম পদক্ষেপ নেন। খুবই আশ্চর্যের ঘটনা। এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময় আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তার সঙ্গে বসেছি, কথা বলেছি। তাকে তো আমাদের খুবই আমাদের বিষয়ে সহানুভূতিশীল মনে হয়েছে। অথচ যখন আমরা সচিবালয়ে যাচ্ছি, সচিবের সঙ্গে দেখা করতে যাচ্ছি,
অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, তখন উল্টো চিত্র। তাহলে কি কোনো জায়গায় বোঝাপড়ার ঘাটতি হচ্ছে? তাহলে কি সরকারের যা সত্যি বা নীতি, এ বিষয়ে নীতি বা মতামত, সেটা কি সচিবালয়ে এসে আর প্রতিফলিত হচ্ছে না? কোথায় অসুবিধাটা হচ্ছে? এই অসুবিধার জায়গাটা দূর করা এবং আমাদের সমস্যাগুলো সবার চোখে এটাকে নিয়ে আসার জন্য আমরা সাংবাদিকদের সাহায্য চাইছি। আচ্ছা, আর একটা ছোট্ট একটু কোশ্চেন জিজ্ঞেস করছি যে আগামী দিনে বৃহত্তর হয়তো আন্দোলনে যেতেও পারেন হয়তো, কিন্তু যদি যায় তাহলে ছাত্রছাত্রীদের পড়াশোনার কি কোনো ঘাটতি হবে? খুব অসুবিধা হবে। আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে এই নিয়ে নিয়মিত আলোচনা করছি এবং এই আন্দোলন ধরুন গত 3 মাস ধরে চলছে। এখনো পর্যন্ত এই যে আমার ডান পাশে দাঁড়িয়ে আছে, আপনি একটু ঘোরান, আপনার ক্যামেরাম্যানকে বলবো একটু। এই যে প্রফেসর জয়ন্ত তরফদার, উনি 6 মাস মাইনে পান না। এই গণ্ডগোলের জন্য পান না। আমাদের সহিষ্ণুতার প্রশংসা করতে হবে। এই 6 মাস আমার ক্লাস নিচ্ছি, পরীক্ষা নিচ্ছি, আমার একজন সহকর্মী মাইনে পাচ্ছেন না। এই অবস্থাতেও আমরা আন্দোলনের চরম পর্যায়ে যাইনি, এখনো আমরা ধৈর্য ধরছি। কেন? একমাত্র ছাত্রছাত্রীদের কি অসুবিধা হতে পারে, ক্লাস ঠিক মতো না হলে কি সমস্যা হতে পারে, সেইটার কথা ভেব। কিন্তু এই সংখ্যাটা 3 থেকে যখন 30-এ পৌঁছবে, আমরা বোধহয় আর এই সংযম দেখাতে পারব না। কাজে আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকার এবং অন্যান্য সমস্ত সংশ্লিষ্ট সমস্ত ক্ষেত্রকে অনুরোধ করছি, আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ করে দেওয়ার মতো দুঃখজনক পদক্ষেপ যেন আমাদের না নিতে হয়, সেই রকমভাবে এটাকে প্রচারে নিয়ে আসুন। আপনার নাম পরিচয়টা একবার? আমার নাম প্রফেসর কল্লোল ভট্টাচার্য, আমি এখানে ডিপার্টমেন্ট অফ সয়েল সায়েন্সের প্রফেসর। আমিও একটি সর্বভারতীয় সমন্বিত এই ধরনের গবেষণা প্রকল্পে কাজ করি এবং আগামী দিনে আমিও ওনার মতো বেতনহীন ভিক্ষুকের পর্যায়ে পৌঁছব, সেই ভবিষ্যতের জন্য অপেক্ষা করছি। সবচেয়ে আরও বেদনাদায়ক আমাদের তো রাজ্য সরকার আমাদের এই কৃষি একমাত্র সবচেয়ে পুরনো কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নতি এবং শিক্ষাকর্মী ছাত্রদের জন্য কতখানি সহানুভূতিশীল এবং সারা ভারতবর্ষে সারা রাজ্যে যেভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো চলে, যেমনভাবে পঠন পাঠন হয়, যেমনভাবে তারা বিভিন্ন রকমভাবে স্যালারি পান, সেগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমরা আরও বৃহত্তর আন্দোলন থেকে যাব। তার কারণ হচ্ছে, আপনারা ভেবে দেখুন, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে 75 বছর পূর্ণ হয়েছে, গোল্ডেন জুবিলি ইয়ার। আচ্ছা, এই গোল্ডেন জুবিলি ইয়ারে সবচেয়ে মারাত্মক যেটা বেদনাদায়ক আমাদের পক্ষে, যে আমাদের শিক্ষককর্মীদের কারোর স্যালারি নেই, মায়না নেই, কারোর পেনশন নেই, কারোর অনেকে পেনশন না পেয়ে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন জায়গায় কাজের ক্ষমতায় ঘুরে বেড়াচ্ছেন, সামান্য পয়সা তাদের সংস্থা চালানোর মতন নেই অশিক্ষক কর্মচারীদের মধ্যে। আজকে আর ধৈর্য কতদিন ধরে ধরবো? 2020 পর থেকে আজকে 24-25 সাল হয়ে গেল। আজকে কোন মুখে আমরা বলবো যে সারা ভারত যে সমন্বিত যে আমাদের প্রজেক্টগুলো চলছে এবং ভারতীয় কৃষি অনুরোধ, সে অনুষদ রয়েছে, কৃষি অনুষদকে যখন আমরা বলছি যে আমরা গোল্ডেন জুবিলি ইয়ার পালন করছি, কোন মুখে আমরা বলবো এই বেদনার কথা? তাদেরকে তো আমি বলতে পারছি না। তারা তো যথেষ্ট পরিমাণে আমাদের এখানে বিভিন্ন আর্থিক সহযোগিতা করছেন, বিভিন্ন প্রজেক্টগুলো চলছে, টাকা আসছে, আমরা টাকা খরচা করতে পারছি না, টাকা ফেরত চলে যেতে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, আইসিআরের কাছে। অথচ আমরা যারা বিভিন্ন শিক্ষক আছি, সারাদিন ধরে আসছি, ক্লাস নিচ্ছি, পরীক্ষা নিচ্ছি, ছাত্রদের আমরা যেভাবে আমরা পড়াই, কারণ এটা বিশ্ববিদ্যালয়, এখানে পঠন পাঠনই মূল, গবেষণা হচ্ছে মূল, সেটা কিন্তু আমরা বজায় রেখেছি। তা সত্ত্বেও কিন্তু যেভাবে একটা রাজ্য সরকারের বিশেষ করে সচিবালয় অংশ থেকে যেভাবে আমাদের উপরে এইভাবে অত্যাচার এক ধরনের বলবো, যে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপরে, এটা কিন্তু আমরা আর বেশি দিন মানব না। যদি না হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব। তাতে আমাদের যতদূর যেতে হয় সেরকম হলে আমাদের এই পঠন পাঠনও হয়তো আমাদের বন্ধ করে দিতে হবে আগামী দিনে ছাত্রদের। আপনাদের নাম পরিচয়টা একটু? আমার নাম অধ্যাপক জয়ন্ত তরফদার, কৃষি রোগ তত্ত্ব বিভাগ আমার প্রধানত, আর বিধানচন্দ্রে আমার 33 বছরের উপর চাকরি করছি। ধন্যবাদ।